হ্যালো বন্ধুরা, এইটা হচ্ছে দেবের চ্যানেল। আমি ইন্ট্রো দিচ্ছি কারণ একটাই যে কি ওর অনেক শরীর খারাপ, ওর জ্বর এসেছে, ঠান্ডা লেগেছে অনেক, তাই জন্য ইন্ট্রো দিতে পারছি না। ওর গলার অবস্থা অনেকই খারাপ। এটা হচ্ছে শনিবারের ভিডিও, তো আমরা আজকে ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে ওর শরীরটা খারাপ বলে ভিডিওটা পোস্ট করা হয়নি। এটা শ্রাবণ মাসের লাস্ট শনিবারের ভিডিও, তো তাই জন্যই আমরা এখন করছি। এটা হচ্ছে শনিবার সন্ধ্যেবেলা আমরা ঠাকুরটা পাচ্ছিলাম, কারণ আমরা ভূতনাথ যাবো বলে ঠাকুরটা আগের থেকে পেতে নিচ্ছিলাম। দেব এখন তোয়ালিটা পেতে নিচ্ছে ওখানে, কারণ ঠাকুরটা ওখানে বসানো হবে, ওই কারণেই আমি ঠাকুরটা ধরে দাঁড়িয়েছিলাম। সবাই মিলে আমরা যাবো তাই। তো আমরা ভূতনাথ যাব, ওখান থেকে জল তুলে আবার এখানে নিয়ে এসে বাবার মাথায় ঢালবো। সামনে আমাদের পাড়ায় মন্দির আছে। দেব এখন ঠাকুরটা বসিয়ে দিল, আমি দাঁড়িয়েছিলাম, ও এখন পুজোও দিয়ে নেবে। তার কারণ যাওয়ার আগে আমাদের একবার পুজো দিয়ে নিতে হবে, তো ওই দিয়ে দিয়েছিলো, আমরা দিয়ে যাইনি, আমরা এসে দিয়েছিলাম। আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ ওখানে জোয়ার আসতে অনেক লেট করেছিল। আমরা 2:30টার সময় ওখান থেকে বেরিয়েছি, এখানে 4:15 নাগাদ ঢুকেছি, যেন আর অনেক দেরি হয়েছিল। এসে বৃষ্টিও চলে এসেছিলো বলে আমরা শুয়ে পড়েছিলাম, বেশিক্ষণ আর থাকতে পারিনি বাইরে। তো দেব এখন পুজোটা দিয়ে নিক, তারপরে আবার দেখা হচ্ছে। দেব পুজোটা দিচ্ছে আর আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে গান চালাচ্ছিলাম, কারণ গানটা এখন দিতে পারবো না, গান দিলে কপিরাইট পড়ে যাবে। ওই জন্য এই গানের জন্য আমাদের একটা ভিডিওতে কপিরাইট পড়ে গেছে, ওই ভিডিওটা আমাদের ডিলিট করে আবার ছাড়তে হয়েছে। তো চলো, এবার আমরা এখন বেরিয়ে গেছি ভূতনাথ যাওয়ার জন্যে। তো অনেক মজা করছিলাম, সবাই মিলে যাচ্ছিলাম আর বিশাল মজাও হচ্ছিল, অনেক মজা করেছি আমরা ওই দিনকে গিয়ে। তো এইটা হচ্ছে মা, পাশে ওটা বৌদি দাঁড়িয়ে আছে। তো আমি পেছনে, আমার পেছনে জেঠি আছে, সবাই আমরা গাড়িতে ছিলাম, পুরো ফ্যামিলি যাচ্ছিলাম। এটা হচ্ছে দিদি ভাই, আর এটা দীপিকা গাড়ি ছিল, সবাই গাড়ি করে ছিল, পুরো ফ্ল্যাটের সব লোকরা মিলেই আমরা যাচ্ছিলাম। এটা হচ্ছে তাতাই, পেছনে তাতের বাবা আছে, সবাই যাচ্ছিলাম। অনেক মজা হয়েছিল দিনকে, আমাদের সবার সাথে যাচ্ছিলাম মজা করতে করতে। এইটা একটা সহেলির দাদা, সহেলিও গেছিল আমাদের সাথে। তো চলো, ভূতনাথের সামনে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা সামনাসামনি একদমই চলে এসেছি। আমাদের তো অনেক ভালো লাগছিল আর অনেক সুন্দর সাজিয়েছিল মন্দিরটা। আমরা তো একদম পর্যন্ত গেটের সামনে এসে গেছি, তো গেটটা এরকম সাজিয়েছিল, বিশাল ভালো লাগছিল, দারুণ সাজিয়েছিল গেটটা। তো আমরা চলো এখন যাওয়া যাক, যাচ্ছে আর একটু শুন বাকি আছে, একদম ওই এসেই গেছি। গাড়িটা আবার ওদিকে সামনের দিকে রেখে দিল, কারণ ওদিকে আমাদের যেতে দেবে না, এদিকেই লেগে যেতে হবে, ওদিক থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো দেখি, গাড়ি থেকে এবার লাভা যাক। গাড়ি থেকে এক এক করে সবাই লাভছে, নেমে যাক, তারপর আমরা লাভবো। তো গাড়ি থেকে নেমে গেছে, হেঁটে হেঁটে আমাদের মন্দিরের সামনে যেতে হবে। তো সবাই আসছি হেঁটে হেঁটে, আমরা পুরো সবাই পেছনে, মা, বৌদি, দিদি ভাই সবাই আছে। সেদিকে দেব, আপনি, দীপিকা, আমরা সব একসাথেই যাচ্ছিলাম। তো এবারে মন্দিরটা দেখে সুন্দর চাইছিল, সেই 1 বছর পর আবার গেলাম, প্রত্যেক বছরই যাই। তো কারণ সব সময় তো যেতে পারি না, কারণ আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূর, ওই জন্য যাওয়া যায় না সব সময়। তো এখনই যাই, এই বছরে একটা দিনই যাই, অনেক ভালো লাগে। এখানে গেছে আমাদের ঘট সব কেনা হয়ে গেছে, ঘট মট কেনা হয়ে গেছে। তো বাঘও রাখা আছে ওখানে, ঘট কিনে নিয়েছি আমরা সবাই মিলে। তো আমাদের 580 টাকার মতন আমরা সবাই মিলে ঘট কিনেছি, কারণ ওদের দীপিকা, তাতাই, আমি, দেব, আমরা 5 জনই বাঘ নেবো। আরও সবাই এমনি গেছিলো, কারণ ওরা হেঁটে আসতে পারবে না, আমরা হেঁটে আসবো বলে। এই যে আমাদের 5 জনের বাঘ রাখা আছে এখানে। তো বাঘে এই যে ঘটও লাগানো হয়ে গেছে, আমরা সব রেডি করে রেখেছি, শুধু জোয়ারের অপেক্ষায় আমরা ছিলাম, কারণ জোয়ার না আসলে জল তুলতে পারবো না। তো আমরা দেখতে এসেছিলাম জোয়ার আসছে নাকি, অনেক দেরি হয়ে গেছিলো, তাও জোয়ার আসছিল না। তো এখন আই থিঙ্ক বাজে কটা, তো আমি ফোনে দেখিয়ে দেবো 1:27 বাজে এখন, তাও জোয়ার আসেনি। আমরা ওখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম, তাও জোয়ার আসছিল না। তো এমনি করে করে লাস্টে আমরা অনেক দেরি হয়ে যাচ্ছিলো, আর ভালো লাগছে না। আর ভিড়ভাট্টার মধ্যেও কোনো কথা আমাদের শোনা যাচ্ছে না, এত ভিড়। দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম পা কোমর ব্যথা হয়ে গেছিলো, কেউ আর দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। কিন্তু নিচে ওখানে এত কাদা,
ওখানে বসার কোনো জায়গাই ছিল না, আমরা যে ওখানে একটু বসবো। এখানে দেখো এত কাদা, দেব দেখাচ্ছে এখানে এত কাদা, ওই জন্য আমরা কেউ বসতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলাম। আবার মাদের কাছে চলে যাবো আমরা, কারণ মারা ওখানে উপরে দাঁড়িয়ে ছিল, আমরা এখানে এসেছিলাম, জোয়ার এসেছে নাকি দেখতে এসেছিলাম ওটাই। আবার একটু পরে দেখা হচ্ছে। তো আমরা এসে গেছি আবার এখানে জল তোলার জন্য। দীপিকাতে তো জল তোলা হয়ে গেছে, ওই যে দীপিকা আসছে, আমি যাচ্ছি জল তুলতে। আমার জল তোলা হয়ে গেছে, এই যে আমি আসলাম। এবার আমি দেপের জলটা তুলে দেবো, কারণ ও ঠান্ডা লেগেছিলো বলে জল তুলতে পারিনি। আমি ওর জলটা তুলতে চলে গেছিলাম, কারণ ও প্রত্যেক বছর যদি স্নান করে ওখানে গিয়ে ওর অনেকটা শরীর খারাপ হয়ে যায়, ওই জন্য স্নান করতে চায় না। ও মুখ হাত পা ধুয়ে নেয়, আমি ওর জলটা তুলে দিয়ে পারো। আমি ওর জলটা তুলে দিলাম। ওই যে যাইবো আমার সামনে দাঁড়িয়ে আছে, ওরা আমাকে ধরে নিয়ে জলটা তুলে দিল। আমি এখানে আসছিলাম, জলটা তোলা হয়ে গেছে, তো আস্তে আস্তে চলে আসলাম সামনের দিকে। জল তোলা কমপ্লিট। তো এবারে আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। পুরো 2:30টার সময় আমরা বেরিয়েছি, অনেক দেরি হয়ে গেছিলো আমাদের বাড়ি আসতে আসতে। তো তোমার তো আগেই বললাম যে কি অনেক দেরি হয়ে গেছে। তো আমরা এখন রাস্তাটি সবে ভূতনাথ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, এখন যাব অনেকটা রাস্তা বাকি। আমরা চলেই এসেছি বলতে গেলে। এটা মনে হয় আই থিঙ্ক মানিকতলার কাছাকাছি হবে আমরা এসেছি এটা। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। কত যে দীপিকা তো রাস্তায় আর পারছিলই না আসতে, কি ওর অনেক শরীর খারাপ হয়ে গেছিলো। দীপেরও বিশাল ঘুম পেয়ে গেছিলো। আমার তো শরীর খারাপ, মা বাবা আমাকে বারণ করেছিল হেঁটে আসতে, কারণ আমার শরীর অবস্থা অনেকই খারাপ। তো আমাকে সবাই বারণ করেছিল হেঁটে আসতে, তাও আমি এসেছি ঠাকুরের নাম করে, যে কি যা হবে দেখা যাবে, ঠিক আসতে পারবো। তো রাস্তায় আমার কোনো প্রবলেম হয়নি। একবার রাস্তায় অনেক জল তেষ্টা পেয়ে গেছিলো, তো আমি আর কিছু পাইনি। রাস্তায় একটা কলে গঙ্গার জল পড়ছিল, আমি ওখান দিয়ে জল খেয়ে নিয়েছি। তো সবাই আমাকে বলছিল যে কি গঙ্গার জল খেয়ে নিয়েছিস, ভালোই হয়েছে, আরও শরীর কিছু হবে না, শরীর ঠিক থাকবে। তো ওই জন্যেই আমি ভালোই ছিলাম, মোটামুটি আমি ঠিকই ছিলাম। ওদের একটু প্রবলেম হচ্ছিল, বাট আমার সহেলি আর তাদের কিছুই হয়নি। হ্যাঁ, দেপরে ঘুম পেয়ে গেছিলো, দীপিকা তো একদমই পারছিল না আসতে, ওর অনেক কষ্ট হচ্ছিলো আসতে, তাও চেষ্টা করেছে আসার, বাড়ি আসতে পেরেছি আমরা সবাই। যাচ্ছি এবারে। দেব কিছু বলছিল, আমি তার জানি না, বাট আমি ভয়েস দিচ্ছি, তো তাই জন্য আমি বলতে পারবো না কি বলছিল। ও অনেকই বকবক করছিল, ফোন নিয়ে বলছিল যে ওর ঘুম পেয়েছে, এগুলো বলছিল বারবার করে। পেছনে আমাদের পাড়ায় একটা বাঘ আসছিল, আমরা দেখছিলাম, অনেক সুন্দর করছে ঠাকুরটাকে, হেভি লাগছিল দেখতে, আমাদের তো হেভি লেগেছিল আমার। তো ওদের সাথে সাথে আমরা অল্প এসেছিলাম, তো ওরা রাস্তায় দাঁড়িয়ে গেছিলো, আমরা দাঁড়াইনি, তাই জন্য আমরা আগে চলে এসেছিলাম। ওদের সাথে ওইটুকু টাইমে আমাদের দেখা হয়েছে, আর দেখা হয়নি আমাদের। তো চলো যাই, তারপরে বাদ বাকি বলছি। এই যে দেব দেখাচ্ছে এখন ঠাকুরটাকে, অনেক সুন্দর করেছিল। ওরা প্রত্যেক বছরই এরকম কিছু না কিছু থিম করে, তো বাট এবছর অনেক সুন্দর করেছিল। পাশে তাতায়ের বাঘটা প্রচুর নিয়ে আসছিল। সারা রাস্তাও আমরা অনেক মজা করতে করতে এসেছি, হাসি আর কি করতে করতে এসেছি। আমাদের একটুকুনিও কষ্ট হয়নি, আমার তো হয়নি, বাট বাড়ি এসে খালি একটু পায়ে ব্যথা হয়েছিল, কারণ বাড়ি আসার সময় পায়ের মধ্যে আমার একটা পাথর আটকে গেছিলো, অনেক লেগেছিলো অনেক জোরসে আমার ওটা, তাই জন্যে একটু পাটা ব্যথা ছিল, আর কিছু হয়নি। আমারও 2 দিন আগে একটু শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন আমার শরীরটা একদম ঠিকই আছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কি বকবো আর আমি বুঝতে পারছি না, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। রাস্তায় অনেক বন্ধুদের সাথে আমাদের দেখা হয়েছে, সবাই আমাদের ডাকছিল, কথাও বলছিল আমাদের সাথে। তো আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ আমাদের এমনিতেই আমরা অনেক লেট করে বেরিয়েছি আমাদের বাড়ি আসতে। তো ওখান থেকে ভূতনাথ থেকে আমাদের বাড়ি আসতে মিনিমাম যদি ঠিকঠাকভাবে হাঁটি তাহলে 2 থেকে 2 ঘন্টা মতন লাগে, কিন্তু যদি অনেকটা লেট করে 3 ঘন্টা লেগেই যায়। তো আমরা ঠিকঠাক হেঁটেছি বলে অনেকটাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছি আমরা। ফুলবাগানের কাছাকাছি এসে গেছি, কারণ এখানে দেব কলেজের এখানে আমরা এসে গেছি, আর বেশিটা রাস্তা বাকি ছিল না তাও, বাট যত সামনে এগিয়ে আসছিলাম তো আর পা চলছিল না, মনে হচ্ছিল কখন গিয়ে একটু বসবো, এমনিই লাগছিল সবার আমাদের। এই যে দীপিকা ওরকম করছে ঠিকই, কিন্তু ও আর পাচ্ছিল না হাঁটতে, ও ক্যামেরাটা অন ছিল বলে খালি হাসছিল, কিন্তু ও আর পাচ্ছিল না হাঁটতে, ওর অনেক কষ্ট ছিল, ও বারবার দাঁড়িয়েও যাচ্ছিল, তাই জন্য ওর জন্য আমাদেরকেও দাঁড়াতে ছিল, কারণ ওরা কেউই রাস্তা চেয়ে না, আমি ওদেরকে রাস্তা চেয়ে নিয়ে এসেছি, কারণ ওরা যায় পথে হচ্ছে ঠিকই, কিন্তু ওদের অত রাস্তা মনে থাকে না, তো আমি ওদেরকে রাস্তাটা দিয়ে নিয়ে এসেছি। বেঙ্গল কেমিক্যালের ওখান থেকে যাওয়া যায়, বাট ওদিক দিয়ে গেলে অনেক ফাঁকা থাকে, ওই জন্য আমরা যাইনি। আমরা ফুলবাগানের দিক থেকে এসেছি, যাতে একটু তাড়াতাড়িও হয়, আর রাস্তাঘাটে অনেক লোকও থাকে এদিক থেকে আসলে, আমাদের সাইডে সাইডে অনেক লোকজনও আসছিল, আমাদের আগেও যাচ্ছিলো সবাই,
দেখো কাকুটা বাচ্চাটাকে কোলে করে নিয়ে যাচ্ছে কেমনি ঘাড়ের মধ্যে বসিয়ে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আমাদের বাচ্চাটা আমাদেরকে দেখে হাসছিল। এবার দেব কি বকছে জানি না, ওর অনেক ঘুমও পেয়েছে আর পাচ্ছিল না, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি বারণ করেছিলাম যে অত বড় বড় ঘর নিতে হবে না, ওর থেকেও বড় ঘর নিচ্ছিল। তাও আমি ওকে বললাম যে কি না এত বড় ঘর নিতে হবে না, এর থেকে একটু ছোটো নে। আমিও বড় নিয়েছিলাম, তো সবাই আমাকে একটু বকেছে বলে আমি একটু ছোটোই নিয়েছিলাম, কারণ আমার শরীরটা অনেকই খারাপ। তা আমি আসতে পারতাম না এটা, কারণ আমি ঠিকঠাক বেশি হাঁটতে পারি না, আমার অনেক কষ্ট হয় নিঃশ্বাস নিতে হাঁটলে। আমাদের আইডি হসপিটালের সামনে চলে এসেছি, আর বেশিক্ষণ না, আর আধা ঘন্টা এমনি লাগবে যেতে। তাও মনে হচ্ছিল না আর যেতে পারছি না, এমনি লাগছিল, আমাদের অনেক কষ্ট হচ্ছিল। বাট ঠাকুরের নাম করে ঠিক চলে গেছি আমরা, ঠাকুর সবাই আছে। তো সবাই আমাদেরকে দেখছিল, আমরা এমনি হাত ধরে যাচ্ছিলাম বলে রাস্তা সবাই আমাদেরকে দেখছিল, দেখতে দেখতে ছিল, ভাবছিল নাকি পাগল নাকি। কিন্তু না গাইস, শুধু একটা ক্লিপ নেওয়ার জন্য এটা দিয়েছি, আর কিছুই না। তো এমনি করছিলাম কারণ একটা ভিডিও বানানোর জন্য করেছি। আমরা এসেই গেছি আর একটুকুনি, আর 10 মিনিটের রাস্তা, পুরো বিল্ডিংয়ের সামনে বুনিয়াদি স্কুলের এখানে এসে গেছি আমরা। তো চলো বাড়ি যাবো। দেখ কত ছোট ছোট বাচ্চারা হেঁটে হেঁটে আসছিল আমার সাথে, ওদেরকে দেখে অনেক ভালো লাগছিল আমাদের। ওদেরকে নিজেরা সাহস পাচ্ছিলাম যে কি ওরা যদি পারে তো আমাদেরকেও পারতে হবে। দেবদেবের ঘর দেখাচ্ছিল, পেছনে দীপিকাকে দেখতে পাচ্ছি, ও আর আসতে পারছে না, ও আর সয়েলি আসছে পেছনে আস্তে আস্তে। আমরা তো আগে একটু তাড়াতাড়ি করে আসার চেষ্টা করছিলাম, যাতে যত তাড়াতাড়ি আসতে পারবো তো আমাদেরই ভালো। পাড়ায় ঢুকে গেছি, পাড়া পুরো ফাঁকা। 4:15 বাজে, মানে 4:15। আমাদের পাড়ায় যেতে পারছি না, কারণ রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ। ভালোই রাস্তা কিন্তু উঁচু নিচু অনেক, পায়ে এতক্ষণ এসছে রাস্তায় তারপরে ব্যথা হয়েছে অনেক, এখানে এসে আরও পায়ে লাগছে অনেক। তাও এসে গেছি আর একটুখানি আগে রাস্তা, তারপর চলে আসবো আমাদের ঘরের সামনে। তো আমিও আছি, সাথে অর্পিতা, আমরা 5 জনই আছি, সামনে তাতাই আছি, অর্পিতা আর আমি আছি, পেছনে সবাই আছে, তাতাই বোন দীপিকা আছে। তো গাইজ আমরা এসে গেছি, তো বসেছিলাম। তো দেব এখন কী বলছে, ওর ঘুম পাচ্ছে অনেক, তো ঘুমিয়ে পড়ছিল, বারবার ঘুম লাগছিলো। আমরা মিষ্টি খাবো বলে বসে আছি, মিষ্টিটা আনতে গেছে তাতাই। তো আমরা এখন বসেছি, ও ভোলে বাবাটাকে দেখাচ্ছে। এই যে আমরা 3 জন বসে আছি এখানে, আমি দীপিকা সয়েলি বসে আছি, এগুলো ঘর দেখাচ্ছে। রসগোল্লা খাচ্ছে বড় করে ঢুকাতেই গালের মধ্যে হা করে এখন রসগোল্লা খাচ্ছে খেলে এরকম। এটা হচ্ছে দাদার ঘর, এটা হচ্ছে অর্পিতার ঘর, এটা হচ্ছে আমার ঘর, দীপিকার ঘর, এটা হচ্ছে শৈলীর ঘর। তো গাইজ আমরা ঘরে এসে গেছি, আর অনেক দিয়েছি, এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা শোবো ভাবছি, কারণ অনেক দেরি হয়েছে, এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। আর আস্তে আস্তে আমরা একটু নিচে বসেছিলাম, এবার মেঘ ডাকছে অনেক, বাইরে বৃষ্টি আসবে মনে হয়। তো চলো ভিডিওটা এইটুকুনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই ব্লগটা আমি শেষ করলাম, টাটা।